আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আপনি দেখতে পারবেন রেফারের জন্য একটি সঠিক নিয়মে কিভাবে গ্রুপ ওপেন করবেন এবং সেই গ্রুপটা কিভাবে সেটআপ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। রেফারের জন্য গ্রুপ ওপেন করতে হবে তার আগে আমাদের যে অ্যাডমিনদেরকে আমরা এই গ্রুপের মধ্যে অ্যাড করব বা আপলাইনকে অ্যাড করব তাদের নাম্বারগুলো আমাদের প্রয়োজন হবে। এর জন্য আমরা নাম্বারটা কালেক্ট করব। নাম্বারটা কালেক্ট করার জন্য আমরা চলে যাব আমাদের যে mxearning.com এর ওয়েবসাইট আছে এখানে চলে যাব। তো ফার্স্টে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো আপনি ক্রোমে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনি সার্চ অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখুন MX আর্নিং যে লেখাটা আছে এই লেখাটা আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। স্ক্রিনশট দেওয়ার পরে আপনি এই লেখাটা গুগলে লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটটা যখন আসবে তখন আপনি এখানে যে প্রথম ইউআরএলটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে জাস্ট ক্লিক করবেন। যখন আপনি এই অপশনটাতে ক্লিক করবেন তখন আপনাকে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে দেখুন যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশনটিতে জাস্ট ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটি শো করবে। এখানে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং মেইল অ্যাড্রেসটা দিবেন ওপরে, যে কোনো একটা দিলেই হবে। ইউজার নেম অথবা মেইল অ্যাড্রেস যে কোনো একটা দিলেই হবে। নিচের দিকে দেখুন যে পাসওয়ার্ডের অপশন, এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা লিখে দিতে হবে। এখানে আপনাদের যদি মনে না থাকে বা দেখা যাচ্ছে যে আপনার মেইল অ্যাড্রেস মনে আছে পাসওয়ার্ড মনে নাই বা ইউজার নেম মনে আছে পাসওয়ার্ড মনে নাই, সেক্ষেত্রে নিচের দিকে দেখুন যে ফরগেট পাসওয়ার্ডের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেইল অ্যাড্রেস অথবা ইউজার নেম দিয়ে ফরগেট পাসওয়ার্ড করে নেবেন। এটার জন্য আমি একটা আই বাটনে উপরের দিকে ভিডিওর উপরে দিয়ে দেখতে পারবেন একটা লেখা আসবে ফরগেট পাসওয়ার্ড। ওই লেখার উপরে ক্লিক করলে ফরগেট পাসওয়ার্ড কীভাবে করতে হয় একটা ভিডিও আমি দিয়ে দিব। ওই ভিডিওটি দেখে আপনি পাসওয়ার্ড ফরগেট করে নিতে পারবেন। এখন আমার যেহেতু মনে আছে আমি এখন অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। ইউজার নেমটা এখানে লিখে দিলাম, তারপরে এখানে আমার পাসওয়ার্ডটা লিখে দিব। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যখন আপনার দেওয়া হয়ে যাবে তখন আপনি দেখুন নিচের দিকে যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এবং আপনাকে এমন একটা পেজে নিয়ে চলে আসবে। এই পেজে আসার পরে আপনি ওপরের দিকে দেখতে পাচ্ছেন 3 লাইনের একটা মেনু শো করতেছে। এই 3 লাইনের মেনুতে আপনি জাস্ট ক্লিক করবেন। এখান থেকে 3 লাইনের মেনুতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখুন রেফারেল নামে একটা অপশন আছে। এই রেফারেল অপশনের নিচে দেখুন একটা চিহ্ন আছে, এই চিহ্নটিতে জাস্ট আপনি ক্লিক করবেন। যখন আপনি এই চিহ্নটিতে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম আরেক দুইটি পেজ শো করবে। এখান থেকে আপনি রেফারেল হিস্টোরি নামে একটি পেজ দেখতে পাচ্ছেন। এই রেফারেল হিস্টোরি যে অপশনটা আছে এই রেফারেল হিস্টোরি অপশনটিতে জাস্ট ক্লিক করবেন। যখন আপনি রেফারেল হিস্টোরি অপশনটাতে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। এখানে আপনি দুইজনের ডিটেলস দেখতে পারবেন। নিচের দিকে দেখতে পারবেন জয়নিং অ্যাডমিন ইনফো, আর ওপরে দেখতে পারবেন আপনার আপলাইন ইনফো। এখান থেকে আপনি দুইটি নাম্বারই কপি করে নেবেন। তো আমি দুইটি নাম্বারই কপি করে নিচ্ছি। এই নাম্বারটা কপি করার জন্য আপনাদেরকে একটা পন্থা অবলম্বন করতে হবে বা একটা পথ অবলম্বন করতে হবে। এটা কেমন? আপনি এখানে নাম্বারটা কপি করার জন্য জাস্ট হোয়াটসঅ্যাপ লেখা যেটা আছে এটার উপর ক্লিক করে ধরবেন। ধরার পরে নিচের দিকে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি নাম্বারটা এইবার সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা কপি অপশন থেকে কপি করে নেবেন। তারপরে এখান থেকে আবার নিচের যে নাম্বারটা আছে নিচের নাম্বারটাও ঠিক সেম আপনি হোয়াটসঅ্যাপ লেখাতে ক্লিক করে ধরবেন। হোয়াটসঅ্যাপ লেখাতে ক্লিক করে ধরার পরে এখানে ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নাম্বারটা সিলেক্ট করে তারপরে হোয়াটসঅ্যাপ লেখাটাকে কেটে দিবেন। দেওয়ার পরে দুইটা নাম্বারই আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়া হয়ে গেলে এবার আপনি চলে যাবেন আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট যেখানে আপনি নাম্বার সেভ করেন। তো আমি চলে যাচ্ছি আমার ফোনের কন্ট্যাক্ট লিস্টে, আপনিও চলে যাবেন ঠিক সেম। আমি কন্ট্যাক্ট লিস্টে চলে আসলাম। আপনাদের ফোনের কন্ট্যাক্ট লিস্ট কেমন আছে, যার যেমনটা আছে জাস্ট আপনি কন্ট্যাক্ট লিস্টের নিউ যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনে ক্লিক করে নাম্বারটা জাস্ট এখান থেকে সেভ করে নেবেন। তো আমি এখানে নাম্বারটা সেভ করে নিচ্ছি। জাস্ট জয়েনিং লিখে আমি এই নাম্বারটা সেভ করে নিলাম। দেখুন জয়েনিং লিখে আমি নাম্বারটা দিয়ে তারপরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে সেভ অপশনটা আছে, সেভ অপশনে জাস্ট ক্লিক করবেন। যখন আপনি সেভ অপশনে ক্লিক করবেন তখন সেই নাম্বারটা আপনার ফোনে সেভ করা হয়ে যাবে। দ্যাটস ইট। আমি এখানে একটা সেভ করে দেখাইলাম, আপনারা দুইজনের নাম্বারই এইভাবে সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে এবার আপনি চলে যাবেন গ্রুপ ওপেন করার জন্য আপনার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ বিজনেসে যান অথবা হোয়াটসঅ্যাপ পার্সোনালে যান। ওপরের দিকে দেখতে পারবেন একটা 3 ডটের মেনু শো করবে। এই 3 ডটের মেনুতে চলে যাবেন। এই 3 ডটের মেনুতে যাওয়ার পরে এখান থেকে দেখুন নিউ গ্রুপ নামে একটা অপশন শো করতেছে। এই নিউ গ্রুপ অপশনটিতে ক্লিক করবেন। যখন আপনি নিউ গ্রুপ অপশনটিতে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। একটু আগে আপনি যেই নাম দিয়ে নাম্বারগুলো সেভ করলেন আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে দিতে পারেন। সেই নামগুলো দিয়ে এখন আপনি এই নাম্বারটা এখানে সার্চ করবেন। তো আমি এখানে দেখুন একটু আগে জয়েনিং লিখে সেভ করলাম। তো আমি জয়েনিং লিখে সার্চ করার পরে কিন্তু এটা এখানে চলে আসছে। তো আমি সেই নাম্বারটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার নাম্বারটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা তীরের মতো চিহ্ন আছে, এটাতে জাস্ট আপনি ক্লিক করবেন।
এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। এই পেজে আসার পরে আপনি একটা গ্রুপের নাম দিয়ে দিবেন। আমি একজনের নাম্বার সিলেক্ট করলাম, আপনারা দুইজনেরই আপলাইন এবং জয়নিং অ্যাডমিন দুইজনের নাম্বারই সেভ করবেন। আপনারা একজনেরটা করবেন না, দুইজনেরটাই করবেন। এখানেও দুইজনেরটাই সিলেক্ট করবেন। আমি একজনেরটা জাস্ট দেখানোর জন্য সিলেক্ট করলাম। এখান থেকে আপনি গ্রুপের একটা নাম দিয়ে দিবেন, মোবাইল দিয়ে ইনকাম বা যে কোনো একটা দিয়ে দিতে পারেন। মোবাইল দিয়ে টাকা ইনকাম আমি একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি গ্রুপের নামের সাথে কিছু ইমোজি বা কিছু অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রুপটা আরও আকর্ষণীয় হয়ে গেল। এরকম একটা ইনফরমেশন আপনি দিয়ে দিবেন, এমন কিছু দিবেন যেন গ্রুপটা আরও দেখতে আকর্ষণীয় লাগে, যেন সবাই বুঝতে পারে। আবার বেশি রঙাচঙা করবেন না, এতে মানুষ ফ্যাক ভাববে। আপনার যখন নামটা দেওয়া হয়ে যাবে তখন আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টিক মার্কটা আছে, এই টিক মার্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে ক্রিয়েটিং, এরপরে গ্রুপটা ওপেন করা হয়ে যাবে। যখন আপনার গ্রুপটা ওপেন করা হয়ে যাবে তখন আপনাকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। এই পেজে আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন গ্রুপের নাম শো করতেছে, নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখন আপনি তাদেরকে গ্রুপের অ্যাডমিন করে দিবেন। এখানে যে অ্যাডমিনদেরকে অ্যাড করলেন তাদেরকে আপনার গ্রুপে অ্যাডমিন করে দিবেন। অ্যাডমিন করার জন্য এখন কি করবেন, এখান থেকে আপনি জাস্ট সিম্পলি তাদের যে নাম্বারটা আছে এই নাম্বারের উপরে ক্লিক করবেন। এখানে দেখুন কয়েকজন আছে, তাদের নাম্বারের উপরে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন মেক গ্রুপ অ্যাডমিন নামে একটা অপশন আছে, এই মেক গ্রুপ অ্যাডমিন অপশনে ক্লিক করবেন। একজনের অ্যাডমিন করে দিলেন, তারপরে আরেকজনের ঠিক সেমভাবে আপনি এখানে তাদের নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন যে মেক গ্রুপ অ্যাডমিন অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করলে আপনি তাদেরকে গ্রুপের অ্যাডমিন করে দিতে পারবেন। তো আমি দুইটা ফার্স্টলি দেখাচ্ছি, এখন একটু আরও স্লোলি দেখাচ্ছি। স্লোলি হলো আপনি যে কোনো একটা নাম্বারের উপরে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো অ্যাডমিনের নাম্বারের উপরে ক্লিক করবেন। এখানে একটা নাম্বার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পপ আপ শো করবে। এখান থেকে আপনি দেখুন যে মেক গ্রুপ অ্যাডমিন অপশনটা আছে, মেক গ্রুপ অ্যাডমিন অপশনে ক্লিক করবেন। আপনি এখানে যেই দুজন অ্যাডমিনকে অ্যাড করবেন, অ্যাড করার পরে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। তো এখান থেকে আপনি তাদের নাম্বারের উপরে ক্লিক করে এভাবে অ্যাডমিন করে দেবেন। অ্যাডমিন করে দেওয়া হয়ে গেলে এ পর্যন্ত আপনার গ্রুপ ওপেন করা শেষ। এখন যদি আপনি চান যে গ্রুপের প্রোফাইল পিকচার বা কোনো কিছু সেট করবেন, এটাও যদি চান তাহলে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে সেট করে নিতে পারবেন। তো আমাদের গ্রুপ ওপেন করা কমপ্লিট। এখন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনার গ্রুপে রেফারেল কোড সেট করবেন এবং রেফারেল লিঙ্ক দিয়ে আপনি একটা পোস্টার রেডি করবেন আপনার গ্রুপে টাকা দেওয়ার পরে যে মেম্বারকে দিবেন সেই পোস্টারটা। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে। নোটিফিকেশন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।